জিলহাজ মাসের 10 দিনের যে আমল রয়েছে, এই আমলগুলো আসলে আমরা করব কবে বাংলাদেশে? কারণ জিলহাজের 10 তারিখ পর্যন্ত কিছু আমল রয়েছে, বিশেষ করে মোটামুটি 10-11টা আমল। আমরা কিন্তু এই কথাগুলো সবাই বলি, কিন্তু কবে করব? কারণ বাংলাদেশের মানুষ তো আর আরবি সালের হিসাব রাখে না, আরবি তারিখে গণনা করে না। এখন কবে এবং কোন কোন আমলগুলো করব স্পেসিফিক আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দেবো। আপনারা সবাই আমলগুলো করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। 1 নম্বর, জিলহাজ মাস গতকালকেই কিন্তু সৌদি আরবে চাঁদ দেখা গেছে জিলহাজ মাসে। তার মানে আজকে বাংলাদেশে কনফার্ম চাঁদ উঠবে। আজকে কি বার? জুমাবার। আজকে বাংলাদেশে হচ্ছে 7 তারিখ। রাত 12টার পরে ইংরেজি তারিখ পরিবর্তন হয়, আর আরবি তারিখ পরিবর্তন হয় মূলত মাগরিবের সময় থেকে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আজকে মাগরিবের আগেই প্রথমত আমাদের সবার নখটা কেটে ফেলতে হবে। গোঁফ দাড়ি যদি ছোট করা প্রয়োজন হয় তাহলে এগুলো করে ফেলতে হবে। আপনি বলবেন কেন? এটার একটা ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই কাজগুলো করে, অর্থাৎ দাড়ি গোঁফ এই 10 দিনে কেউ যদি না কর্তন করে, কোরবানির পরে নহরের দিনে যদি কেউ কর্তন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাতেও একটা কোরবানির সওয়াব দিয়ে দেবেন। সুতরাং এটা বড় জিনিস। আজকে জুমাবার, আজকে এই 7 তারিখ সন্ধ্যা থেকে নিয়ে আমাদের ঈদের দিন পর্যন্ত এই কাজগুলো আমরা মাথায় রাখবো। বিশেষ করে 1 নাম্বার, নখ আমরা কেউ কাটবো না, গোঁফ আমরা কেউ কাটবো না, দাড়ি চুল কেউ আমরা কর্তন করব না। 1 নাম্বার আমল। 2 নাম্বার কোন আমল করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবাটা বেশি বেশি করবেন। কারণ আছে। কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ফজরের শপথ আল্লাহ তাআলা করেছেন। 10 রাত, কোন 10 রাত? সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনরা একমত, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত এই জিলহাজের 10 দিন। এবার আসেন, এই জিলহাজের 10 দিনে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করেন। যেহেতু গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, এখানে আমল করলে আল্লাহ কবুল করেন। 2 নম্বর, আমরা তওবা করব। 3 নম্বর আসেন, ফরজ এবং নফল সালাতগুলো গুরুত্বের সাথে আমরা আদায় করব। হাট বসবে আর 3 দিন পর থেকে ম্যাক্সিমাম ঢাকা সিটির বিভিন্ন জোনে, আর বাংলাদেশের বিভিন্ন এরিয়ায় কিন্তু শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন তো যে হাটের মধ্যে যে সমস্ত লোকগুলো থাকে, কয়টা মানুষ নামাজ পড়ে? আপনি খেয়াল করে দেখেন, 90% মানুষই নামাজ পড়ে না। তা আপনি কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব, কোরবানির পশু হচ্ছে আপনার জন্য মানে জবাহ করা ওয়াজিব, কিন্তু নামাজ পড়াটা আপনার জন্য ফরজ। তো এখন আপনি ওয়াজিব নিয়ে মানে গরু টানতে টানতে আপনি ফরজ নামাজ 3 ওয়াক্ত ছেড়ে দিচ্ছেন। তার মানে কি দাঁড়াইলো? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরা, মানে ওয়াজিব নিয়ে টানাটানি করতে গিয়ে আপনি ফরজ শেষ করে ফেলছেন। যারা গরু কিনতে যাবেন, মাঠে যাবেন, ঘাটে যাবেন, অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে গরু কিনতে গিয়ে, হাটে অবস্থান করতে গিয়ে যেন আমার নামাজ কাজা না হয়ে যায়। আর এখানে আরেকটা বিষয় আছে, কিছু মানুষ কিনতে যায় না, ছাগল কিনবে একটা 20,000 টাকা বাজেট, কিন্তু হাটে যাচ্ছে আজকে 7 দিন। এরকম লোকও কিন্তু আছে, কিনে না, খালি ঘুরে। আর কতক্ষণ পর পর, ভাই দাম কত? দাম জিগাইছে মনে হয় 101 জনকে। ওর গরু কেনার নিয়তি নাই, কিন্তু দাম জিগায়, নামাজ নাই, গা চুলকাইতেছে, মাথা চুলকাইতেছে, ঘুরতেছে, চলতেছে। অথচ আল্লাহ তাআলা এই 10টা দিনকে কি করেছেন? সম্মানিত করেছেন, ইবাদতের জন্য বলেছেন। আমরা কি করছি? ভুল। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। অথচ সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন রোজা রেখেছেন। আমরা তো রাখি না। বিশেষ করে এই যে ঈদের দিন তো রোজা রাখা হারাম, কিন্তু এই যে জিলহজ্জের যে সময়গুলো, এই সময়গুলো শুরু থেকে নিয়ে ঈদ পর্যন্ত প্রত্যেকটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। সুতরাং আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
এরপর আসেন সিয়াম ও আশুরা ওয়াল আশারু ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গদা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার সওম, জিলহজ্জের 10 দিনের সওম, প্রত্যেক মাসে 3 দিনের সওম এবং ফজরের পূর্বের 2 রাকাতের সালাত। সুবহানাল্লাহ বলেন। এই 4টা কাজ আল্লাহ রাসূল জীবনেও ছাড়ে নাই। তাহলে আমরা কি করতেছি? আমরা করছিটা কি? ভুল। এরপর আসেন হজ এবং ওমরা করা, যাদের সামর্থ্য আছে 5 নম্বরে হজ করা এবং ওমরা করা এই সময়গুলোতে যাদের সামর্থ্য আছে তারা করবেন। তারপরে 6 নম্বরে হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জবানে বেশি বেশি চলবে। তারপরে 7 নম্বরে তাকবীর, তাহলিল, তাহমিদ বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরাফার দিবসে, যেদিন ইয়াউমু আরাফা, হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করবে সেদিন রোজা রাখা। কোরবানির দিন তথা 10 তারিখের আমল, সকালবেলায় ঘুম থেকে ওঠা, তারপরে কোরবানি করা, কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল এটা। তো এই জিনিসগুলো আমরা বেশি বেশি খেয়াল করব। রাত্রিকালীন সময় তাহাজ্জুদ পড়ব, বেশি বেশি নফল নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।